18 বছর আগে কোনো মেয়ে যদি বিয়ে করতে না পারে, ওই মেয়েটা রংপুরের পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করতে পারে কেমন করে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। ও 18 বছর আগে টিকটক করলে কোনো আইন নাই। 18 বছরের আগে বয়ফ্রেন্ড নিয়ে হোটেলে রাত কাটালে কোনো আইন নাই। আইন হবে শুধু বিয়ে করলে। আমি বলতে চাই বাংলাদেশ চলছে আল কোরআন দিয়ে নয়, বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিম কালচারের সভ্যতা দিয়ে। আমি বলবো যুবকের বয়স হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ে বালেগা হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেন। এখন অনেক বাবা বলবে হুজুর কিভাবে বিয়ে দিব, হুজুর কাছে তো টাকা নাই। ও মাথায় রাখবা, যেই মেয়ের বাবারা টাকা ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায় না, ওই রকম বাবার কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই জোটে না। আর মেয়েদের কথা কি বলবো, অনেক মেয়ে দেখবা বোরকা পরে এমন ভাবে माशाअल्लाह यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি টিকটকে মেয়েরা বোরকা পরে নাচে, আমি যখন দেখি পার্কে গিয়ে মেয়েরা বোরকা পরে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, আমি আসিফ হুজুরের বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সতর্ক। দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। এবার তোমরা আমার দিকে তাকায় বলো, আমার মুখে যা আমি এই লম্বা লম্বা দাড়ি রেখেছি, হ্যাঁ নীলফামারীর যুবকেরা, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? জোরে বলো, আনস্মার্ট লাগতেছে? তাই তো আমাকে খ্যাত লাগতেছে? কোনো অ্যাঙ্গেলে আমাকে অযোগ্য মনে হচ্ছে? অনেক মেয়ে আছে, আমরা যখন নবীকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে লম্বা লম্বা দাড়ি রেখে দেই, অনেক মেয়ে আছে বাংলাদেশে, তোমরা একমত হবা, দাড়ি দেখলেই ওদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। অনেক মেয়ে আছে দিনদার ভালো ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই ওই মেয়েদের পছন্দ হয়ে যায়। আমি বলবো আজকের মাহফিলে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আর অনেক মেয়েরা এসেছেন, I salute all the women in this program, I respect them, I really salute them from my heart। সবাইকে আমি সম্মান জানিয়ে বলবো, বোন পুরুষের মন নিয়ে খেলা বন্ধ করে দেন। মাথায় রাখবা, আজকাল অনেক মেয়ের কাছে পুরুষের মন নিয়ে খেলা ব্যবসার মতো হয়ে গেছে। বলতে খুব বাজে, খুব বাজে, খুব বাজে, তাও বলছি, কিছু মেয়ের স্বভাব আজকে এক ছেলে, কালকে আর এক ছেলে, কালকে আর এক ছেলে, তারপর আর এক ছেলে। বিয়ের আগে কত জায়গায় যে ইজ্জত নষ্ট করে তার গুণা শেষ করা যাবে না যুবক। তবে আমরা সব মেয়েকে এক পাল্লায় মাপতে চাই না। আমরা বলতে চাই যেই মেয়েরা আসলেই দিনদার হবে, তার জন্য আল্লাহ তাআলা আলীর মতো দিনদার যুবককে রেডি করে দিবে। আপনি 4 ঘাটে পানি খেয়ে আসলে আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আসবে। আর যুবক তোমরা ঠিক ঠিক বেশি বইল না, তোমরাও খুব বেশি সুবিধার না। মাথায় রাখবা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত। যে যেমন তার বউ হবে তেমন। তুমি বেটা 10 জায়গায় মুখ দিবা, তোমার বউ 20 জায়গায় মুখ দিয়ে বাসায় আসবে। অতএব নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো। অতএব আমার কথা, যুবকদের শীতকাল এসেছে, বিয়ে দেওয়াই লাগবে। আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে দূর হবে না। যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বয়ে
সংগ্রাম। তোমরা সবাই মিলে আমার সাথে হাত তোলো, সবাই, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। সবাই মিলে একটা কাশি দেন। বাপ রে বাপ, গায়ের জোর কত বাকি রে বাবা। আমি সবাই হাতটা আমার দিকে তাকান, হাতটা এভাবে রাখেন, স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট লাইক মাই হ্যান্ডস, এভাবে স্ট্রেট ফরওয়ার্ড। আমি 1 থেকে 3 গুনছি, চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন। আমরা নতুন একটা স্লোগান দিয়ে দোয়ার দিকে যাব। এটার জন্য আমার অনুমতির দরকার আছে। আপনারা কি অনুমতি দিবেন? না, আবার অনুমতি আছে? স্লোগানটা শিখাই দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সোনামণি, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, যাক যাক যাক। আমার দিকে আমি শিখাই দিচ্ছি, হাতটা নামা। সবাই আমার তাকবীরটা খেয়াল করেন। নতুন স্লোগান দেওয়া শেষ, দোয়া হয়ে যাবে। নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই। আমি বলবো নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার। তবে আমি 3 সেকেন্ড সময় দিলাম, কারণ এই স্লোগানটা এমন এক স্লোগান, পুরো দেশের মানুষ এই স্লোগানটা শোনার জন্য পাগল হয়ে থাকে। অতএব আপনারা যখন সাউন্ড দিয়ে আমাকে স্লোগান দিবেন, আওয়াজে যেন প্রমাণ হয় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে সবাই